এবার রাজধানী দিল্লির প্রসঙ্গে আসা যাক। দিন যত এগোচ্ছে, যত সময় পেরোচ্ছে, ততই কিন্তু বেশি উঠছে রাজধানী দিল্লির গুণগত মান বাতাসের। সেখানে বাতাসের AQI কিন্তু বর্তমানে অনেকটাই বিপজ্জনক এবং সেই জায়গা থেকে এবার এই ইস্যুকে কাজে লাগাতে চাইছে শীতকালীন অধিবেশনে কংগ্রেস। তবে শুরুতেই কংগ্রেস আগেই বলে দিয়েছিল যে এই শীতকালীন অধিবেশনে দিল্লির বাতাসের দূষণের মান নিয়ে কার্যত তারা সরব হবেন এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। সেই কথা বলেছিল রাহুল গান্ধী, সেই কথা বলেছিল প্রিয়াঙ্কা থেকে শুরু করে সোনিয়া গান্ধীও। আজকে সেই শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ চত্বরে কংগ্রেসের সাংসদরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং এই বিক্ষোভে সামিল হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী, বিক্ষোভে সামিল হয়েছে সোনিয়া গান্ধীও। শুরুতেই দেখাবো দিল্লির বায়ু দূষণকে কেন্দ্র করে সংসদে এই ইস্যুতে কতটা উত্তাল হয়েছে অধিবেশন শুরুর আগে। আপনারা দেখলেন অবশ্য তারা বিক্ষোভ দেখিয়েছেন হাতে প্লে কার্ড নিয়ে এবং সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা করেছেন। অবশ্য রেখা গুপ্তা এবং কেন্দ্রের ব্যর্থতার অভিযোগও কিন্তু সংসদে বিক্ষোভে দেখাতে শুরু করেছেন কংগ্রেসরা। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ রাহুল গান্ধী তারা সংসদে হাতিয়ার করবে। অবশেষে গতকাল তারা SIR কে হাতিয়ার করে সংসদ কক্ষের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন। তবে আজকে সকালে শীতকালীন যে অধিবেশন, সেই অধিবেশন শুরু হওয়ার আগে দিল্লির বায়ু দূষণকে কার্যত তারা ইস্যু করলেন এবং দিল্লির বায়ু দূষণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এই ইস্যুতে নীরব এবং সংসদে শীতকালীন অধিবেশনে দিল্লির বায়ু দূষণ নিয়ে চর্চা হবে বা দেশের বায়ু দূষণ নিয়ে চর্চা হবে এইরকম কোনো কথা কিন্তু কেন্দ্রের তরফ থেকে যে সংসদীয় বিষয়ক মন্ত্রী তিনি স্পষ্ট করেননি। অন্যদিকে পরিবেশ কন্ট্রোল মন্ত্রক এবং সেই সঙ্গে তোমার হচ্ছে দিল্লির যে রেখা গুপ্তার সরকার মূলত দিল্লি বিধানসভার ভোটে বায়ু দূষণ এবং তোমার যে যমুনার দূষণকে হাতিয়ার করেই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে টানা 2 বছর তারা প্রচারে ছিলেন এবং তারা সাফল্যও পেয়েছিলেন। রেখা গুপ্তার নেতৃত্বে দিল্লিতে সরকার গঠন হয়েছে, কিন্তু দিল্লিতে এখনো পর্যন্ত রেখা গুপ্তার সরকার আর সেই দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ। সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস এই নাগরিক জীবনের ইস্যুটাকে কার্যত হাতিয়ার করতে চাইছে এবং এই ইস্যুতে কেন্দ্রকে এই ইস্যুকে কেন্দ্রের সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি সরাসরি আজকে জানিয়েছেন যে প্রচুর বয়স্ক সাংসদ রয়েছে, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, কিন্তু দিল্লির যে বায়ু দূষণ সেই ক্ষেত্রে অনেকেই অসুস্থ বোধ করছেন। অনেকেই কিন্তু আজকে দেখা গেল যে সংসদের ভিতর যখন তারা প্রবেশ করছেন তারা মুখে মাস্ক পরে প্রবেশ করছেন। আবার অনেক বয়স্ক সাংসদ কিন্তু তোমার হচ্ছে গাড়ির ডিকিতে তারা হচ্ছে অক্সিজেনের যে সিলিন্ডার, সেই অক্সিজেনের সিলিন্ডার পর্যন্ত নিয়ে এসছেন। সেই রকম ছবিও গতকাল কিন্তু সংসদ চত্বরে উঠে এসেছিল। তারপরেও এই ইস্যুতে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব, কেন প্রধানমন্ত্রী এই ইস্যুতে সংসদের ভিতর আলোচনা করছেন না, তা নিয়ে প্রশ্ন তুলে আজকে কংগ্রেস সাংসদরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এবং কংগ্রেস সাংসদরা প্রত্যেকেই জানিয়েছেন যে এই ইস্যুতে কিন্তু চর্চা করতে হবে। অর্থাৎ শীতকালীন অধিবেশনে দিল্লির বায়ু দূষণ নিয়ে যদি চর্চা না করা হয় তাহলে সংসদের ভিতরে এই ইস্যুতে যে আওয়াজ তোলা হবে সেটা আজকে অধিবেশন শুরু হওয়ার আগে স্পষ্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ধন্যবাদ। অর্থাৎ অধিবেশন শুরু হতেই কংগ্রেসের সাংসদরা পোস্টার প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। দিল্লিতে গ্যাস চেম্বার হতে দেবে না এবং দূষণ রোধে অবিলম্বে পদক্ষেপ চাই, এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আজ সংসদ ভবন প্রাঙ্গণ। এবং তাদের অভিযোগ হচ্ছে যে রাজধানীর দূষণ পরিস্থিতি ভয়াবহ হলেও কেন্দ্র সেক্ষেত্রে উদাসীন রয়েছে, অবিলম্বে যেন পদক্ষেপে নেওয়া হয় সেই বিষয়কে হাতিয়ার করে কিন্তু রীতিমতো জাতীয় রাজনীতিতে একটা উত্তাপ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।